বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আমাদের এই পর্বে আপনাদের সামনে উপস্থাপনা হচ্ছে ইতিকাফ সম্পর্কে। ইতিকাফের কিছু বিধিনিষেধ আছে, কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। ইতিকাফ মূলত সুন্নতে মুআক্কাদা ধরা যায়, বিশেষ করে রমজান মাস উপলক্ষে যেটা করা হয় সেটা আবার কখনো ওয়াজিব হয় যদি কেউ মানত মেনে থাকেন। এবং ইতিকাফ রমজানের শর্ত রাখে না, সে রমজানের বাহিরেও হতে পারে। সুনির্ধারিত বিশেষ কোনো লং টাইম সেটাও সে তার অপেক্ষা রাখে না। সামান্য সময়ের জন্য আপনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকতে পারেন, তাতে আপনি একটা অতিরিক্ত সওয়াব পেয়ে গেলেন। আসুন এখন আমরা যে ইতিকাফ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মাহে রমজানের ইতিকাফ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুখারী শরীফ হাদিসে এসেছে, ইয়াতাকিফু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আশর আল আওয়াখির মিন রমাদান। তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এবং আরেক বর্ণনা এসেছে, সেটাও বুখারীতে, যে তিনি শেষ বয়সে বা শেষ বৎসরে, যে বৎসর এরপরে তিনি মারা গিয়েছেন, এর বিদায় হজ থেকে ফিরত আসার পরে সেই বছর তিনি 20 রাত্রি ইতিকাফ করেছেন, মানে 20 দিন। প্রথম 10 রমজান অতিক্রম করার পরেই তিনি ইতিকাফে বসে গিয়েছেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের এত গুরুত্ব দিতেন? তাহলে দুইটা জিনিস আছে। একটা হলো লাইলাতুল কদর পাওয়া, সেটাই তখনই বোঝায় যখন শেষ দশকে তিনি ইতিকাফে বসতেন। আরেকটা হলো, কারণ শেষ বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন, মাহে রমজানের সাধনাকে সুচারুরূপে করা। আসুন আমরা অন্তত পক্ষে শেষ দশকে যে করি এবং লাইলাতুল কদরকে সামনে রেখে করি, সেটা কিভাবে করলে আমাদের সার্থক হবে জানতে হবে। ইতিকাফের মধ্যে প্রধানত 4টি জিনিস থাকতে হবে, এটাকে রুকুন বলা হয়। প্রথম কথা হলো মসজিদে অবস্থান করা, অন্য জায়গায় নয়। আর লুবসু ফিল মসজিদ। এবং এখান থেকে আমরা বুঝলাম যে পুরুষদের জন্য তো সবাই একমত যে মসজিদে অবস্থান করতে হবে, এমনকি মহিলাদের জন্য জুমহুর উলামা, আলিমদের বড় দল ফকিহদের, তারা বলেছেন যে মসজিদ হতে হবে। এবং এটা প্রমাণ আমরা সেখান থেকে নেই। একটা যেমন কোরআন থেকে আসছে যে আল্লাহ পাক বলেছেন যে তোমরা তাদের সাথে মিলন করো না, অথচ তোমরা মসজিদে ইতিকাফ করছো। তার মানে ইতিকাফের জায়গা আল্লাহ ঠিক করলেন মসজিদ। এবং সেখান থেকে আমরা আরেকটা পেলাম, ইতিকাফ ভঙ্গ হয়ে যায় কিসের কারণে? যদি কেউ স্বেচ্ছায় স্মরণ থেকে অবস্থায় মিলন করে ফেলে, ইতিকাফ আর থাকবে না, শেষ, নষ্ট হয়ে গেল। এখন আমরা যে কথা আসি সেটা হলেই যে ইতিকাফের অবস্থান স্থল হলো একটা প্রথম রুকুন, মসজিদ হতে হবে। 2 নম্বর রুকুন যেটা, সেটা হলো যে আপনার এই ইতিকাফটা করার জন্য নিয়ত থাকতে হবে। নিয়ত লাগবে, আমি ইতিকাফ করব। প্রত্যেকটা কাজে নিয়ত লাগে, বুখারী শরীফ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর 3 নম্বর হলো ইতিকাফকারী থাকতে হবে। 4 নম্বর হলো ইতিকাফের একটা মেয়াদ থাকতে হবে। এই রুকুনগুলো সামনে রেখে মসজিদে আমরা ইতিকাফে বসবো। মাঝখানে যে কথাটা বলতে গিয়ে পাশ কেটে চলে আসলাম, সেটা হলো উম্মাহাতুল মুমিনিনরা যখন ইতিকাফে বসতে চেয়েছিলেন, তখন তারা টেন্ট স্থির করতে লেগেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, মসজিদের ভিতরে। আপনারা সবাই জানেন যে ওনাদের ঘরটা কিন্তু মসজিদের সাথেই লাগা ছিল। যদি মহিলাদের ইতিকাফ বাহিরে করা বিধিবদ্ধ হতো, তাহলে কিন্তু তারা সবচেয়ে কাছে ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদের ইতিকাফটা বিধিবদ্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা ভিড় জমাচ্ছে, পরিবেশ ঠিক থাকবে না, এখান থেকে উঠাই দিতে বললেন। যাদেরকে উঠাই দিলেন তাদের ইতিকাফ আর করাই হলো না। তাহলে যদি আপনি এটাই চিন্তা করেন, বুঝতে পারবেন যে মহিলাদের হোক আর পুরুষদের হোক, মসজিদের বাইরে ইতিকাফের কোনো জায়গা নেই। তাহলে আমরা কি করব? মহিলারা যদি ওইরকম পরিবেশ না পাই, পুরুষদেরকে ইতিকাফ করার সুযোগ দিয়ে আমরা সেই সওয়াবের ভাগী হওয়ার চেষ্টা করব। আপনি সহযোগিতা করলেও কিন্তু সওয়াব পান। মহিলারা যুদ্ধ করবে না, কিন্তু যুদ্ধের মধ্যে গিয়ে তারা যারা আহত হন, যারা কোনো সেবার মুখাপেক্ষী হন, সেই জায়গায় তারা তাদের পর্দা মেনটেন করে তারা যে সেবা দিবেন, এর মাধ্যমে তারা সওয়াব পেয়ে যাচ্ছেন জিহাদের। আর তাদের বিকল্প হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হজকে তাদের একেবারে সরাসরি জিহাদের স্থলাভিষিক্ত হিসাবে পরিগণিত করেছেন। তাহলে মানুষের সাধ্য অনুযায়ী
সে যদি চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেওয়ার ক্ষেত্রে যে সামান্য কিছু ফাঁক রাখেন না, আমরা সেখান থেকে বুঝতে পারছি। তাহলে পরে আমরা জোড়াতালি দিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু বানাতে যাব কেন? অবশ্যই আমরা সেই জায়গায় ক্ষান্ত থাকবো এবং সেখান থেকে বিরত থাকবো। এই এতেকাফ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন তার পবিত্র রক্ষা করে আমাদেরকে সেইভাবে করতে হবে। একটু আগে যেমন শুনলেন, মিলন করা যাবে না এতেকাফ অবস্থায়, ঠিক বিনা কোনো প্রয়োজনে এতেকাফের জায়গা থেকে, মসজিদ থেকে বের হওয়া যাবে না। ও কারণে ও প্রয়োজনে যদি আপনি বের হয়ে যান, আপনার এতেকাফ আবার নষ্ট হয়ে গেল। এমনকি এতেকাফে থাকা অবস্থায় আপনি ফরজ গোসলের যে কোনো কাজ যেভাবেই করেন না কেন, সেটাও এতেকাফ নষ্ট হয়ে যায়। কেউ কেউ বলেছেন মানে ওইটা আমাদের হয়তো ধর্তব্য না, বলবো না। মোট কথা, আপনার পবিত্রতা রক্ষা করতে হবে। নিজের থেকে ইচ্ছা করে যে কোনোভাবে আপনি মসজিদের অপবিত্রতা এবং এতেকাফের অপবিত্রতা রক্ষা যদি না করতে পারেন, মানে মসজিদের পবিত্রতা রক্ষার কাজ না করতে পারেন এবং অপবিত্রতা থেকে আপনি নিজেকে হেফাজত না করতে পারেন, বারণ করে না রাখতে পারেন, আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে বের হতে পারেন, যেমন ধরেন যে ইমার্জেন্সি রোগে উনি আক্রান্ত হয়ে গেছেন, চিকিৎসার জন্য ওনাকে যেতে লাগছে। এছাড়া অথবা মসজিদেই কোনো একটা বিপর্যয় দেখা দিয়েছে, এবার যান বাসে দিকে মসজিদ থেকে বের হওয়া লাগে, অথবা যেটাকে বলা হয় আপনার প্রাকৃতিক চাহিদা, সেটা পুরো করার জন্য যেতে লাগছে, যাওয়া লাগে। অথবা এমন জায়গায় থেকে বলছেন যেখানে খাদ্য খোরাকের কোনো ব্যবস্থা নেই। সাধারণত মসজিদে হারামে মক্কা মদিনায় সেখানে ইফতারের সময় কিছু থাকলেও সেই সময় থাকে না, ওখানে জন্য তিনি শুধু বের হয়েছেন, পরিমাণ মতো আবার চলে এসেছেন, তাই সেগুলোই বৈধ। এছাড়া বাইরে যাওয়া অত্যন্ত জঘন্য অপরাধ। এমনকি ইসলামী আচার অনুষ্ঠান জানাজাতেও আপনাকে যাওয়ার অনুমতি নেই, বিয়ের অনুষ্ঠানে তো আরও নাই। এবার মসজিদে বসে থাকবেন, সেখানে দুইটা রুল আছে বিপরীতমুখী। একটা হলো যে একেবারেই মুখ বন্ধ করে বসা নিষেধ, এটা হলো ইহুদিদের কাজ। আর আরেকটা হলো সারাক্ষণ খালি কথা বলা, সেটা নিষেধ, এটা হলো অনর্থক কাজ এবং এতেকাফের পবিত্রতা বিনষ্টকারী। আপনি গেলেন কেন? ইবাদত করবেন, অবসর টাইম পেয়ে আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, তওবা করবেন, জিকির আজকারে মশগুল থাকবেন, কোরআন তিলাওয়াত বেশি বেশি করে করবেন, নফল নামাজ সবটাই পড়বেন। তাহাজ্জুদ তো মানে তারাবি হিসাবে যেটা রমজানের অন্য সময় তাহাজ্জুদকে পড়া হয় সেটা তো পড়বেনই, সেটাতে দিনের বেলাকার চাষতের নামাজ আপনি পড়বেন। চাষতের নামাজ 2 থেকে 6 রাকাত মধ্যে সাব্যস্ত আছে। আবার জোহরের আগ মুহূর্তে, সূর্য একেবারে মধ্যাকাশে আসার আগ মুহূর্তে, মাকরুহ টাইম বাদ দিয়ে, তাও 10 মিনিট আরো আগের বাদ দিয়ে, এই সময়ে, তার মানে চাষতের শেষ সময়ে 1 সালামে 4 রাকাত নামাজের কথা বলা হয়েছে। এটা হলো রাতের তাহাজ্জুদের স্থলাভিষিক্ত এবং আরেক হাদিসে আসছে এর কারণে এই সময়ে আপনার আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার! এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ ইবাদত, এগুলো আপনি করবেন। অজু করে ঢুকছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তে পারেন। আর মসজিদের সালামির নামাজ তো পড়তেই হবে, না পড়লে আপনার বসার অনুমতিই নাই। তাইলে আমরা দেখতে পাচ্ছি কি, এতে একটা ট্রেনিং কোর্স এবং সবচেয়ে পবিত্র জায়গা আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে থেকে আপনি যে পরিমাণ আমলকে শুধরাতে পারেন, অন্য জায়গায় আপনি পারবেন না। তেমন অবস্থায় সেখানে কোরআন তিলাওয়াতের রুটিন করতে হবে। কোরআন তিলাওয়াত বেশি বেশি যাতে হয়, সময়টা অনর্থক নষ্ট না হয়, অশালীন অশ্লীল কোনো কথাও যাতে না হয়, তাহলে তার বাতিল না হলে পবিত্রতা নষ্ট হয়ে যাবে। ততএব আসুন আমরা এতেকাফকে, যে ইসলাম আমাদেরকে যে উদ্দেশ্যে বিদ্যুদ্ধ করেছে, আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে তার সার্বিক পবিত্রতা রক্ষা করে আমরা সেটা পালন করার চেষ্টা করি। এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য যেহেতু আমরা বসেছি, বিশেষ করে সাধারণভাবে রমজানকে গুরুত্ব দেওয়ার জন্য, সেই জন্য আমরা অবশ্যই তার পবিত্রতা রক্ষা করার জন্য এবং সময়টাকে কাজে লাগানোর জন্য রুটিন করব এবং অযথা সকল কাজ থেকে আমরা দূরে থাকবো। এতেকাফের ব্যাপারে আর একটু জ্ঞাতব্য বিষয় হলো, কখন এতেকাফে বসা মুস্তাহাব, যারা শেষ দশক করতে চান সেখানে প্রাধান্যযোগ্য এবং হাদিস থেকে স্পষ্টভাবে যে সাব্যস্ত, সেটা হলো আপনি 20 তারিখে সূর্যাস্ত যাওয়ার আগ মুহূর্তে আপনি মসজিদে ঢুকবেন। বের হওয়ার সময় 2টা আছে। একটা হলো যেই দিন আপনি খবর পেলেন যে আগামীকাল ঈদ হবে, তার মানে রোজার শেষ দিনে সূর্যাস্ত যাওয়ার পরেও বের হতে পারেন। আবার আরেকটা সময় হলো ঈদের নামাজ পড়ে আপনি একসাথে বের হয়ে আসতে পারেন। এটা হলো তার প্রবেশ করার এবং বের হওয়ার সময়। আর কোনো প্রয়োজন ছাড়া যে বের হওয়া যাবে না, সেই ক্ষেত্রে একটা হাদিস আমরা শুনলে গুরুত্ব বাড়বে। যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে যখন বসতেন, তখন তিনি বের না হওয়ার ব্যাপারটাকে এত কঠিনভাবে নিতেন যে তার মাথাটা সিদ্ধি করার জন্যে তিনি মসজিদ থেকে মাথাটা আমার রুমের দিকে একটু বের করে দিতেন, আমি সিদ্ধি করে দিতাম, তারপরে আবার তিনি পুরা শরীরকে মাথা সহ মসজিদের ভিতরে ঢুকিয়ে ফেলতেন। আল্লাহু আকবার! তথেব এতেকাফ অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, এটা একটা নির্জনে ইবাদত করা। আমাদের ইসলামে কোনো সন্ন্যাসবাদ নাই,
অনেক আলিমগণ বলছেন যদি সন্ন্যাসবাস থাকতো বা থাকতো তাহলে আপনি এতেকাফকে ধরে নিতে পারতেন। ততএব আসুন সন্ন্যাসবাদ হিসাবে নয়, বরং ইসলামের যে রীতিনীতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে তার অনুশাসন শিক্ষা দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা এতেকাফের পবিত্রতা বজায় রাখি এবং লাইলাতুল কদর যেভাবে আমরা কাজে লাগাইতে পারি। এক নাগাড়ে 83 বছর 4 মাস ইবাদত করা অপেক্ষা আরো উত্তম। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ, আর সেটা পাবেন আপনি কখন? 21, 23, 25, 27, 29 এর যে কোনো একটা রাত্রিতে হতে পারে। এবং হাদিস খুঁজলে দেখা যায় যত প্রথম দিকে 21, 23, 25 তার গুরুত্ব আর তত বেশি। ততএব এই এতেকাফে আমরা যারা বসবো আর যারা বসবো না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব দিব। আর খাবারের আগার দরবারের শেষ হিসাবে হাদিসে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমরা যেন শেষ দিনগুলোকে আরো ভালো করে আরো উত্তরোত্তর উন্নত করে নিজেদেরকে পাপ থেকে উদ্ধার করে পুণ্যের কাজে বেশি বেশি ইনভলভ করে আমরা অতিবাহিত করতে পারি, যাতে করে রমজান শেষ হয় এমন অবস্থায় যে আমাদের গুনাহ মাফ হয়ে গেছে। কারণ হাদিসে আসছে যে রমজান পেল আর তার গুনাহ ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরিল আমিনের দোয়া আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা, এটা কি মিস হতে পারে? আদৌ নয়, কঠিন কালেও নয়। ঠিক সেই সাথে এটাও এসেছে মা বাপকে পেলো, তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত পেলো না, সেও ওই ধ্বংস হোক। জিবরিল আমিনের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন। আবার আসলে যে ব্যক্তির সামনে আমার নাম পড়া হলো সে দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। জিবরিল আমিনের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন। তাইলে এখান থেকে আমরা আল্লাহর অধিকার, বান্দাদের অধিকার, বিশেষ করে মাতা পিতার অধিকার এবং এরও আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার এর একটা অনুমান পাই যে ন্যূনতম অধিকার হলো দুরূদ পড়া। আর তার খেসারত হলে এটা না পড়লে আপনি ধ্বংস হয়ে যাচ্ছে। আরেক হাদিসে আসছে যে মান নাসিয়া সালাতা আলাইহি ফাকাদ খাতিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া ভুলে গেল সে সামান্যতম একটা কাজ হারায়নি, সে সামান্যতম কোনো একটা সম্পদ হাতছাড়া করেনি, সে এবং জান্নাতের পথটাই ভুলে গেল, জান্নাতের পথটাই হারিয়ে ফেললো। আসুন আমরা এত যে গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো এবং ফজিলতপূর্ণ নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, কোনোটার জন্য হেলায় আমরা হাতছাড়া না করি, সবগুলোকে আমরা কাজে লাগাই, মূল্যায়ন করি। আর ফিতরার কথা যেটা আলোচনা হলো সেটাও আমরা গুরুত্ব সহকারে আদায় করি সুন্নতি তরিকা অনুযায়ী। এবং এখান থেকে আমরা ট্রেনিং নিব যে আমাদের জীবনের প্রতিটি কথা, কাজ, উঠা বসা, চলাফেরা, আমাদের ঈমান আকীদা থেকে নিয়ে ইবাদত, আমল, আখলাক, এই সবগুলোর জন্য আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাতে পারি। এর মাধ্যমে আমাদের জীবন সমৃদ্ধশালী হবে, দুনিয়া এবং আখিরাতে আমরা সুখী হব। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুখী করেন, সৌভাগ্যবান করেন, অনাবিল আনন্দে আমাদের জীবনকে মহান রব্বুল আলামিন অতিবাহিত করার তৌফিক দান করেন এবং তার সন্তুষ্টির অধীনে থেকে আমরা এই জীবন অতিবাহিত করে কিয়ামতের দিনে আমরা হিসাব নিকাশ সহজভাবে পেয়ে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত বসতে পারি। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সংস্রবে যেন আমরা সবাই ঠাঁই পাই। মহান রব্বুল আলামিন যেন তার বিশেষ অনুগ্রহে আমাদের সেই দোয়া কবুল করেন, আমাদেরকে সেই কাজের জন্য তিনি প্রস্তুত করেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।